এবার ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। চান্দনা চৌরাস্তায় তো সকাল থেকেই যানজট ছিল, এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন, পরিস্থিতি কতটা স্বাভাবিক হলো? আর শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কোনো নজরদারি আপনি দেখছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, যে যানবাহনের ধীরগতি সেটি এখনো রয়েছে এবং মানুষের চাপও কিন্তু এর মধ্যে বেড়েছে। বিশেষ করে পোশাক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখন একযোগে সড়কে নেমে এসেছেন এবং তাদের উপস্থিতি কিন্তু এই চান্দনা চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট আমি দেখেছি। অনেকেই ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং এখানে গাড়ির যে চাপ সেটি থাকলেও কাঙ্ক্ষিত গাড়ি কিন্তু যাত্রীরা পাচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু যাত্রীদের রয়েছে। যাত্রীরা যেটি বলছেন যে এখানে দীর্ঘ সময় থাকার পরও তারা কিন্তু কাঙ্ক্ষিত গাড়ি পাচ্ছেন না। অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই মহাসড়কের এই চান্দনা চৌরাস্তা অংশে দাঁড়িয়ে আছেন স্ত্রী পরিবার পরিজন নিয়ে, কিন্তু তারা কিন্তু সেই গাড়ি পাচ্ছেন না এবং যেগুলো পাওয়া যাচ্ছে সেই গাড়িতে অতিরিক্ত ভাড়া হাঁকা হচ্ছে। যেখানে ময়মনসিংহের ভাড়া 200 টাকা ছিল, সেই ভাড়া এখন 3 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে এবং অন্যান্য যে রুটের ভাড়া কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে ভিতরে যে গাড়িগুলো আসছে বিশেষ করে মহাখালী থেকে, সেই গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে যাত্রী বোঝাই করে আসছে এবং সেখানে ভিতরে যে দাঁড়ানোর পরিবেশ সেটিও নেই, ফলে বাধ্য হয়ে তারা ভিতরে যেতে পারছেন না এবং এ কারণে তারা বিভিন্ন ট্রাক, লরি, পিক আপ সহ বিভিন্ন যে খোলা যানবাহন রয়েছে সেগুলোতে চড়ে শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে বেশি ভাড়ার ব্যাপারটি এবং এখানে খোলা ট্রাকে যে মানুষের যাওয়া বা পরিবহন করা, সেক্ষেত্রে প্রশাসনের যে নজরদারি থাকার কথা সেটি কিন্তু আমরা দেখিনি। এখন পুলিশকে আমরা যেটি দেখেছি যে তারা যাতে কোনো ধরনের যানজট না হয় সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে হোক এই চান্দনা চৌরাস্তা পয়েন্ট থেকে গাড়িগুলোকে কিভাবে পাস করে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাত্রীদের নিরাপত্তা এবং তাদের স্বস্তিদায়ক যাত্রার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে যেই এখানে ভাড়ার বিষয়টি যাত্রীরা অভিযোগ করছেন সেই ভাড়ার ব্যাপারে কিন্তু পুলিশের কোনো কর্তৃপক্ষ বা এখানে স্থানীয় প্রশাসনের কাউকে আমরা নজরদারি করতে দেখিনি বা তাদের কোনো উপস্থিতি আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাইনি। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।